হ্যালো সবাইকে, ওয়েলকাম আমাদের নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব কাউন্টার সেকশনটা কিভাবে করতে পারি। এখানে তিনটা কাউন্টার সেকশন রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। তিনটা সেকশন রয়েছে, স্টার্ট আপ, মেম্বার্স, রেভিনিউ রয়েছে, আর হচ্ছে টেক্সট রয়েছে। এটা আমরা করে ফেলি। অ্যাবাউট HTML ফাইলে গিয়ে কিভাবে আমরা শুরু করি সবসময়, কাউন্টার সেকশন, স্টার্ট, তারপর দিচ্ছি হচ্ছে ইন্ট সেকশন, কাউন্টার নাম দিচ্ছি div.container রো, এখানে পেডিং টপ 120 দিচ্ছি, পিভি 120। আমরা সব জায়গায় দেখা যাবে কি পেডিং টপ 120, পেডিং বটম সেম থাকবে। এটার জন্য সফট রিজেকশন আসে। ডিজাইনে যদি এরকম অনেক বিভিন্ন টাইপের থাকে তখন ডিজাইনারকে বলে ব্যাপারটা ইনশিওর করে নিতে হয়। আর যদি কোনো অপশন না থাকে তখন নিজেকে বুঝে শুনে কাজ করতে হবে। ওকে ফাইন, আমরা এটা নিব হচ্ছে তিনটা কলাম নিব, যেহেতু তিনটা কলাম জুড়ে আছে। অল এক্সেল 4 প্রথমটা নিচ্ছি, কাউন্টার বক্স হিসেবে নিচ্ছি। প্রথমটা নিয়ে আমরা ডুপ্লিকেট করে ফেলবো। এটাকে নিচ্ছি আমরা স্টার্ট আপ 14 পিক্সেল, 14 পিক্সেল আছে। এটাকে আমরা H6 হিসেবে নিচ্ছি, যেহেতু পপিন্স ফন্ট আছে। সো প্রথমটা নিচ্ছি, 90 পিক্সেল আছে, তো আমরা H2 হিসেবে নিই, H2 হিসেবে নেই। আর এটাকে নিচ্ছি হচ্ছে প্যারাগ্রাফ, ফাইন। আমরা পরবর্তী যে সেকশনগুলো আছে সেগুলো কপি করে নিয়ে নিই। একটা করার পর আমরা বাকিগুলোকে ডুপ্লিকেট করে দেব, জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করে দিলে তো হয়ে যাবে। 130 প্লাস 130। মানে এখানে একটা বিষয় খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দেখেন 130 প্লাস আছে। প্লাসটা যদি আমরা কাউন্টার আপ প্লাগইন যখন ইউজ করবো তখন কিন্তু কাজ করবে না। এটার জন্য আমাদেরকে একটু মেকানিজম করতে হবে। কি করব, H2 এর ভিতরে স্প্যান নিব, প্লাস দিব। অথবা আমরা যেটা করব, প্লাস থাকুক, আমরা এটাকে স্প্যানের ভিতর নিয়ে নেব, স্প্যান, কাউন্টার নাম দিব, তারপর হচ্ছে ওই কাউন্টার অংশটুকু নিয়ে নিব, যাতে করে এটা আলাদা হয়ে গেল, আমাদের ফন্টের স্টাইলটাও একই পাবে। ঠিক আছে? না হলে আমরা যখন কাউন্টার প্লাগইনটা ব্যবহার করব তখন এই প্লাসটা কিন্তু কাজ করবে না। এটা অনেকে নতুন নতুন যদি থেকে থাকেন অনেকের এই সমস্যাটা হবে, যে প্লাসটা যদি 130-এর ভেতরে রাখেন কাজ করবে না, কাউন্টারই কাজ করবে না। তো এইটুকু আমি কপি করে এখানেও দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ঠিক করে দিচ্ছি 410, এখানেও আমি দিয়ে দিচ্ছি। মার্কআপ একটা বিশাল একটা ফ্যাক্ট, আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মেম্বার, থার্ড নাম্বারটা হচ্ছে রেভিনিউ, এখানে হচ্ছে এত মিলিয়ন। এই যে এখানেও দেখেন এত মিলিয়ন আছে, তাই না? ডলারটা আমরা একদম প্রথমে দিব, কখনো এই যে সংখ্যাটার সাথে দিব না, সংখ্যাটার সাথে থেকে যা যা আছে সবকিছু সরিয়ে দিব। তারপর হচ্ছে কন্টেন্ট, এরকম আছে, আমরা আমাদের স্টাইলগুলো করে ফেলি। কাউন্টার বক্স নেই, হোম পেজ SCSS এ, কাউন্টার সেকশন, কাউন্টার বক্স, প্রথমে হচ্ছে কি টেক্সট লাইন সেন্টার, ফাইন। এবার আমরা এটাকে স্টাইল করব, কালারটা নিব, 14 পিক্সেল আছে, তাই না? এটা নিয়েছি হচ্ছে H6, ফন্ট সাইজ দিব 14 পিক্সেল, কালার দিব এটা, আর এটা হচ্ছে আপার কেস আছে। সো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এই তো আমরা গ্যাপগুলো পরে ঠিক করছি।
তারপর এইটার ফন্ট সাইজ কত, 90 পিক্সেল, 22। এটা আমরা নিয়েছি কত, H2-তে। ফন্ট সাইজ 90 পিক্সেল। লাইন হাইট এখানে 22 দিয়ে আছে, ঠিক আছে, কিন্তু 22 দিলে আমরা এটা নিব না, কারণ সবসময় আমাদের খেয়াল রাখতে হবে ফন্ট সাইজের থেকে লাইন হাইট বেশি হবে, কম হলে হবে না। তো এখানে কোনো কারণে মিস্টেক হোক আর যাই হোক, এটা আমাদের খেয়াল রাখতে হবে। লেটার স্পেসিংটা আমরা দিয়ে দিতে পারি, লেটার স্পেসিং যেহেতু আছে আমরা দিব হচ্ছে লেটার স্পেসিং -0.25 দিব। -0.25 মাইনাস যেহেতু আছে, সো মাইনাস আর 0.25 বা 0.25 পিক্সেল, ঠিক আছে। তো এইভাবে আমরা দিয়ে দিলাম লেটার স্পেসিংটা সহ। এবার আসি হচ্ছে গ্যাপগুলোতে, প্যারাগ্রাফের ফন্টটা বেশি কিনা আমরা একটু দেখি, এটা ঠিকই আছে। তো গ্যাপগুলোতে আমরা দেখব 45 পিক্সেল, H6 থেকে মার্জিন বটম 45 পিক্সেল। তো দেখব 40-এর মতো আছে, 50 দিলে 45 হবে। এখানে কতটুকু দেখব, 45, তাহলে এখানে দিব মার্জিন বটম 40 দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন যে কম বেশি হয়ে যায় আমাদের, সো এটা দেখে শুনে করতে হবে। তো এরকম হয়ে গেল আমাদের। এটা কালারটা, কাউন্টারের কালারটা কিন্তু ভিন্ন। কালারটা নিয়ে নিই আমরা, কালার কোডটা নিয়ে আমরা H2-তে দিয়ে দিব। তাহলে আমাদের সেকশনগুলো হয়ে গেল। এখনো কিন্তু কাউন্টার হবে না, এখানে কাউন্টার হইতে হবে। কাউন্টার হওয়ার জন্য আমরা কাউন্টার আপ প্লাগইনটা ব্যবহার করব। তো এই প্লাগইনটার একটা ইস্যু আছে, আপনি খেয়াল করলে আমার একটা ইউটিউবে ভিডিও আছে, আপনি দেখে নেবেন। এটা দেখে নিলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আমি সেই জন্য এই প্লাগইনটা নিয়ে আপনি কাজ করবেন, এই লিঙ্কটা আমি দিয়ে দিব, এটা নিয়ে কাজ করবেন। যে ইস্যুটা ফিক্স করা আছে এখানে, এটা দেখে নিলে আরো ভালো বুঝতে পারবেন। আমি এখান থেকে এটা অ্যাড করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয়। এই ডেস্টিনেশন ফাইল, এই দুটা ফাইল আমরা নিব, আমরা অ্যাডসেসে যাব, ভেন্ডরসে যাব, কাউন্টার আপ ফোল্ডারটা রাখছি। যেটা করবেন, কাউন্টার আপ প্লাগইন লিখে সার্চ করবেন, অথবা আমরা যে ইন্ডেক্স ফাইলটা আমরা এখানে পেলাম না, এখানে ইউজার প্রণালী দেওয়া আছে। আমি যদি এটাকে ওপেন করি, আমি দেখতে পারবো যে কাউন্টার নাম দেওয়া আছে, হ্যাঁ, কাউন্টার নাম দেওয়া আছে। আর এখানে যে কাউন্টার আপ স্ক্রিপ্টটা এখানে দেওয়া আছে, তো আমরা এইটুকু কপি করে নিয়েই ব্যবহার করতে পারবো। আর বিস্তারিত বোঝার জন্য আপনি যে কাউন্টার আপ প্লাগইনটা আছে এখানে যাবেন, সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এখান থেকে যে কীভাবে ব্যবহার করতে হয়, যে ওয়েব পয়েন্ট মিনিফাইড ভার্সন JS, এটা ইউজ করতেই হবে। আপনি দেখে থাকবেন যে ওয়েব পয়েন্ট এখানে আছে, আর তারপর হচ্ছে কাউন্টার আপ প্লাগইনটাও এখানে আছে। এই কাউন্টার আপ প্লাগইনটা আমি ব্যবহার করেছি। তারপর হচ্ছে এই যে কাউন্টার নাম দিয়েছে, কাউন্টার নাম দিতে হবে এমন না, আপনি যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, এই যে তারপর আপনি তারা একভাবে দেখিয়েছে স্পেন দিয়ে, প্রত্যেকটা আলাদা করে ডিপ দিয়েছে, কখনোই কিন্তু যে ডলার সাইন এটার সাথে একসাথে রাখে নাই, এটা খেয়াল রাখতে হবে। আর কাউন্টার যে ওপেন করার জন্য, অ্যাক্টিভেট করার জন্য এই কোডটুকু, জাস্ট এই কোডটুকু আপনি এটাও ইউজ করতে পারেন, আমার দেওয়া কোডেও ব্যবহার করলেও হবে। আমি এখান থেকে নিচ্ছি, সমস্যা নেই। আমরা স্ক্রিপ্টে যাব, গিয়ে আমরা এখানে একদম নিচে দিচ্ছি, আমাদের নামটা কি ছিল আমরা দেখে নেব। আমরা এখানে নাম দিয়েছি কি, যে কাউন্টার নাম দিয়েছি, আমরা যেই নাম দেবো এখানে স্ক্রিপ্টটাও একই নাম দেব। এখানে একটু কমেন্টিং করে দিচ্ছি, কাউন্টার আপ প্লাগইন লিখে আমি অ্যাক্টিভেট করেছি, এখনো কিন্তু কাজ করবে না। কাজ করবে না কেন? কারণ আমি এখনো লিঙ্ক আপ করি না, ফাইলগুলোকে লিঙ্ক আপ তো করতে হবে, তাই না? ফাইলগুলোকে লিঙ্ক আপ করার জন্য প্রথমে যে স্ক্রিপ্টে যেতে হবে, ডুপ্লিকেট করে নিচ্ছি, কাউন্টার আপ, ওয়েব পয়েন্ট আগে আসবে, তারপর হচ্ছে কাউন্টার আপ যাবে।
এইটুকুকে আমি নিয়ে নিচ্ছি কাউন্টার আপ। এখন এই ফাইল দুটা কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলেও যাবে, তাই না? এই দুটাকে কপি করে আমি সাথে সাথে ইন্ডেক্স HTML ফাইলেও কপি করে দেব, যাতে করে এই জিনিসটা মিস্টেক আমাদের না হয়ে যায়। আমরা এখন দেখবো কাজ করছে কিনা। এইটুকুকে আমি প্রথমে চেক করি, আমাদের অ্যাবাউট ফাইলে গিয়ে চেক করি যে কাজ করছে কিনা, ঠিক আছে? আমাদের অনেক সময় এরকম হবে যে বুঝতে পারবো না কাজ করছে না কেন। আচ্ছা, কাজ করছে না কারণ হচ্ছে আমরা কাউন্টার সেকশনের নামটা কাউন্টার দিয়ে নিয়েছি। ওকে, এরকম বাগ ফিক্সিং করতে হবে। দেখেন, আপনি খেয়াল করলে দেখবেন আমরা যে কাউন্টারটা নিয়েছি এখানেও কাউন্টার দিয়েছি, আবার এখানেও কাউন্টার দিয়েছি। সো ক্লাস কিন্তু একই পাচ্ছে, তাই না? আমরা কাউন্টার সেকশন নাম দিয়ে দিই, তাহলে আর সমস্যাটা হবে না। এই যে এখন কিন্তু কাজ করছে, এখন কাজ করছে। সমস্যাটা ছিল আমাদের এই যে নামকরণের কারণে। এইভাবে খেয়াল করতে হবে, বা কোনো সমস্যা পেলেই ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আমরা ঠিক করে নিতে পারবো। তো এইভাবে আপনি এই সেকশনটাও করে ফেলুন। আমি এই লিঙ্কটা দিয়ে দিব, আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলেও দেখতে পারবেন। এটা ব্যবহার করলে আপনার যে ইস্যুটা আছে সেই ইস্যুটা আর হবে না। ইস্যুটা ছিল আমাদের যেটা, সেটা হচ্ছে ওদের যে কাউন্টার প্লাগইনটা ছিল সেটা 410, এখন রিলোড করলে কি হচ্ছে 410ই আসতেছে, কিন্তু ওইটাতে ইরোর ছিল কমতে থাকে 410 একবার, তারপর হচ্ছে কমতে কমতে 0 হয়ে যায়। ইরোরটা তো হলে হবে না আমাদের, তাই না? তাছাড়া আর কোনো কাজ আছে কিনা আমরা একটু দেখি। না, আর কোনো আপাতত কোনো কাজ নাই। আমাদের কাউন্টার সেকশনটা হয়ে গেল। এইভাবে আপনি কাউন্টার সেকশনটা করে ফেলুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।